মঞ্চে আসতে অনুরোধ করব শ্রদ্ধেয় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে। তার সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নেব অর্পিতা চট্টোপাধ্যায়, বরুণ দাস এবং অমৃতাংশু ভট্টাচার্য। প্রতিভার স্বীকৃতি দেয় ছোট পর্দায় বড়স্কোপ। সজোরে করতালির মধ্যে দিয়ে আমরা মঞ্চে স্বাগত জানাই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে। আমি মঞ্চে কৃষাণজিৎকে আসার জন্য অনুরোধ করব। প্লিজ তুমি চলে এসো স্টেজে একবার। এবং তার সঙ্গে আমাদের ফিল্ম ফ্রেটার্নিটির যারা যারা এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি অপুদাকে, সুভাষিতাকে দেখতে পাচ্ছি, মামুমাসিকে দেখতে পাচ্ছি। যদি এই সুন্দর মুহূর্তটিকে ফ্রেমবন্দি করে রাখার জন্য মঞ্চে আসেন তাহলে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করব। এই রীতি সম্প্রীতি প্রতিভার স্বীকৃতি দেয় ছোট পর্দায় বড়স্কোপ। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ যে প্রোগ্রাম করেন সেখানে আমি উপস্থিত হতে পেরেছি এবং আমায় যে সম্মান এনারা দিচ্ছেন তার জন্য আমি এনাদের কাছে কৃতজ্ঞ। এবং বরুণ দাস এই মাথা TV9-এর আমি জানাই আমার বুক ভরা ভালোবাসা, আশীর্বাদ। এবং যেটা উনি বললেন যে বাংলাই কিন্তু পথ দেখিয়েছে অল ইন্ডিয়াকে। আমি একটা টাইম ছিল যখন নিউ থিয়েটার্সের এই হাতিমার্কা ছবি দেখার জন্য সারা ভারতবর্ষের লোক ওয়েট করে থাকত। তার একটাই কারণ এই যে ইনি চাইছেন যে বাংলা একদিন লিড করুন, এই বাংলা সর্বভারতীয় ক্ষেত্রে নিজের জায়গা করুক এবং তামিল, তেলেগু, অন্যান্য যে সমস্ত প্রাদেশিক আঞ্চলিক ফিল্ম নির্মাতারা তারা যদি করতে পারেন তাহলে বাংলা কেন পারবে না। একদিন বাংলাই লিড করেছিল, আবার করতে পারে, সেই আশা উনি রাখেন। তো এটা আমারও মনের মধ্যে একটা আশা আছে যে বাংলায় এত ট্যালেন্ট যারা ছিলেন, এই যাদের নাম বললেন তারা সমস্তই, এবং ঋত্বিক ঘটক আমার বাড়িতে থাকছেন, ঋত্বিক দা বম্বেতে যখন ছিলেন, এই সমস্ত জিনিয়াস লোকরা আমার সঙ্গে, আমি এদের সাথে ওঠা বসা করেছি, শেখবার চেষ্টা করেছি। তো আমি একটা কথা বলবো যে যেটা আজকে বাংলা ইন্ডাস্ট্রিকে যদি সর্বভারতীয় জায়গায় যেতে হয়, দেন ফলো নিউ থিয়েটার্স, যেটা স্যার BN সরকার করেছিলেন। সেই সময় আমি জানি পৃথ্বীরাজ কাপুর, KL সাইগল, পঙ্কজ মল্লিক তারা সবাই এখানে ছিলেন এবং তারা মান্থলি বেসিসে নিউ থিয়েটার্সে চাকরি করতেন। আমার সঙ্গে